আসসালামু আলাইকুম। ইফতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ইউএইচএফপিও সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেন। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবাকে জনগণের নিকট পৌঁছানোর জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে যুগোপযোগী করা, সার্বিক কার্যক্রম অবহিত হওয়া সহ সরকারি নির্দেশনা তাদের নিকট প্রদানের জন্য এই সম্মেলনের আয়োজন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশু হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন না থাকায় শিশুদের চিকিৎসা ব্যাহত হচ্ছে উল্লেখ করে তা সংসদে তুলে ধরা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে শেরেবাংলা নগরে শিশু হাসপাতাল পরিদর্শনে যান জামাত আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজ খবর নেন, চিকিৎসক ও অভিভাবকদের সাথে কথা বলেন। পরিদর্শনের সময় তিনি দেখতে পান হাসপাতালের এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নেই। এসব যন্ত্রপাতি না থাকায় শিশুদের চিকিৎসা ব্যাহত হচ্ছে জানিয়ে তা সংসদে তুলে ধরা হবে বলে জানান বিরোধী দলীয় নেতা। পরে সেখান থেকে তিনি আসাদ গেটে একটি পেট্রোল পাম্পের উদ্দেশ্যে রওনা হন। শয্যা সংকটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এদিকে ১.৫ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্রের সংকটে চালু হয়নি কুমিল্লার ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালটি দ্রুত চালু করা গেলে শিশুদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে প্রতিদিন বরাদ্দ সিটের বিপরীতে অন্তত ৩ গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। হামের প্রকোপ বাড়ায় এই চাপ এখন আরও বেড়েছে। কুমিল্লা ছাড়াও পার্শ্ববর্তী জেলা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী থেকে হাম আক্রান্ত রোগীরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে আসছে। ৩টি আইসোলেশন কক্ষে বেড বাড়ানো হলেও রোগীদের জায়গা হচ্ছে না, মেঝে ও বারান্দাতেই চলছে চিকিৎসা। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পছন্দ থাকবে সেটা জায়গাটা বাড়াইতে হবে। যে আমার বাচ্চার নিউমোনিয়া ছিল না, আপনার শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। অন্যদিকে শিশুদের জন্য নির্মিত কুমিল্লার বিশেষায়িত হাসপাতালটি ১.৫ বছরেরও বেশি সময় ধরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। হাসপাতালটি চালু হলে স্থানীয়দের পাশাপাশি আশপাশের জেলার মানুষও চিকিৎসা সেবা পেতেন। এত বড় একটা হসপিটাল এভাবে পড়ে রয়েছে, কিন্তু এটার কোনো সরকারে কোনো কিছু করতে পারতেছে না। কেন করে না এটা বলতে পারতেছি না। কর্তৃপক্ষ নিচ্ছে না, নিবে বলতেছে, কিন্তু নিচ্ছে না। আমরা ১.৫ বছর আগে সব কাজ কমপ্লিট করছি। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ জানায়, ভবন প্রস্তুত থাকলেও জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্রের অভাবে জরুরি এই সময়েও চিকিৎসা সেবা শুরু করা যাচ্ছে না। এই জাতীয় বিশেষায়িত হাসপাতালগুলি হলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যারা বিশেষজ্ঞ আছে তারা তাদের পরিপূর্ণ কাজ করার জন্য একটা অবারিত একটা ফিল্ড পাবে। এদিকে সিভিল সার্জন জানান, জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র বরাদ্দের জন্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, ওনারা বলেছেন সামান্য কিছু কাজ বাকি আছে ইন্টারনালি, এটা করে অতি সত্বর তারা আমাদেরকে হস্তান্তর করবে। আমরা আশা করি যে হস্তান্তর করলে আমরা হয়তো খুব তাড়াতাড়ি এটা আমরা চালু করতে পারব। অভিযোগ রয়েছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের মধ্যে দায়িত্ব গ্রহণ নিয়ে টানাপোড়েনের কারণেই গত ১.৫ বছর ধরে জনবল, যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে আধুনিক সুবিধা সম্পন্ন হাসপাতাল ভবনটি পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। এনটিভি নিউজ ডেস্ক। ঢাকা সহ সারা দেশে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে রাত থেকে তেলের লাইনে দাঁড়াচ্ছে গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ অপেক্ষার পর তেল নিতে পারছেন তারা। রাজধানীর আসাদ গেট, বিজয় সরণি, শাহবাগ সহ অন্যান্য পাম্পগুলোতেও একই অবস্থা। জ্বালানি নেয়ার জন্য সরকার ফুয়েল পাস অ্যাপ করে দিলেও তার সুফল খুব একটা পাচ্ছে না গ্রাহকরা। একই চিত্র রাজধানীর বাইরে। রাজশাহী, খুলনা, মৌলভীবাজার, চট্টগ্রামে তেলের জন্য রীতিমতো হাহাকার চলছে। চট্টগ্রামের বিভিন্ন ফিলিং স্টেশনে বেড়েছে গ্রাহকদের ভিড়। অনেকেই লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে জ্বালানি সংগ্রহ করছে। বন্ধ হয়ে গেছে বন্দরনগরীর বেশিরভাগ ফিলিং স্টেশন। যে কয়েকটি পাম্প খোলা আছে সেখানেও তেলের জন্য যানবাহনের সারি ছাড়িয়ে গেছে ১ থেকে ২ কিলোমিটার। সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে IMF। এমন সংবাদটি সম্পূর্ণ অসত্য।
আইএমএফ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আইএমএফের সঙ্গে দুটি বৈঠক শেষে অর্থমন্ত্রী এমন কথা জানান। প্রথমে এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন ও তার টিমের সঙ্গে পরে ডিএমডি নাইজেল ক্লার্ক ও তার টিমের সঙ্গে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। দুটি মিটিংই ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান আমির খসরু। রাজস্ব আয় বৃদ্ধি ও ব্যাংক আর্থিক খাতে সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অধিকাংশ বিষয়ে দুই পক্ষ একমত হয়েছেন বলে জানা গেছে। আমি তো মনে করি এখনো আমরা আলোচনা চলছে, সামনের দিকে যে বিষয়গুলো এখনো রিজলভ হয় নাই এগুলো আগামী দিনে আলোচনার মধ্যে আসবে, এটাই পরিষ্কার সিদ্ধান্ত। সুতরাং হ্যাঁ না তো বলার কোনো সুযোগ নাই, আর এটা বুঝতে হবে বিষয়গুলো একটা চলমান প্রক্রিয়া। ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম 7 দিনের জন্য স্থগিত করেছে একাডেমিক কাউন্সিল। সেই সাথে ছাত্রাবাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোরে একাডেমিক কাউন্সিলের সভাপতি নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গতরাতে নগরীর বাঘমারা এলাকায় অবস্থিত মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্র দলের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়। এ সময় ছাত্রদল কর্মী আমানুল্লাহ মুয়াজ গুরুতর আহত হন। রাতে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় নাফিউল ইসলাম নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। মাদারীপুরে 6টি স্বর্ণের দোকান থেকে 100 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতদের আঘাতে আহত হয়েছেন একজন। ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর একে একে 6টি দোকানের স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায় ডাকাত দল। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।